নমস্কার বন্ধুরা, আমি পম্পা আবার সুন্দরবন লাইফে একটি নতুন পর্বে সকলকে জানাই অনেক অনেক স্বাগত। বন্ধুরা, দুদিন ধরে কিন্তু বাগান বাড়ির কাজ হচ্ছে। বাগান বাড়ির কাজ শুরু হয়ে গেছে। শীতের ফসল লাগানোর জন্য বাগানের কাজ কিন্তু শুরু করে দিয়েছি। যেহেতু একার দ্বারা সম্ভব না, মা বাড়িতে নেই, একজন কাকু এসেছিলো, দুদিন ধরে কাকুর কাছ থেকে পুরো বাগানটা পরিষ্কার করে নিয়েছি। আর পিছন দিকটার বাগানটা কিন্তু এখনও পরিষ্কার করতে পারিনি। শুধু সামনের এ সাইডের বাগানটা পরিষ্কার হয়েছে, এ সাইডেরটা কিন্তু এখনও কোনো কিছু পরিষ্কার করা হয়নি। এই যে দেখুন, এ সাইডেরটা এখনও সেইভাবেই আছে। যাই হোক, একটা বাগান তো করা হয়ে গেছে। দুদিন ধরে একটা বাগান পরিষ্কার করতে লেগেছে। পুরো বাগান পরিষ্কার করে কোপানো হয়ে গেছে। আর এখন কি কি রোপণ করা হবে সেটা মা না আসলে ঠিক হবে না। মা বাড়িতে আসবে, তারপর মা আর আমি ঠিক করব যে কোথায় কি রোপণ করব। আর অনেকটাই কিন্তু বন্ধুরা কচুরমুখী হয়েছে। পুরো বাগানটা আপনাদের দেখাবো, আর কতটা কচুরমুখী তুলেছি সেটাও আপনাদের দেখাবো। আর আজ কিন্তু দুপুরবেলা পার্শে মাছ রান্না হবে। অঙ্কুশের স্কুল থেকে আনার সময় পার্শে মাছ কিনেছিলাম, সেই পার্শে মাছ দিয়ে বড় বড় কচুরমুখী রান্না করব। তো বন্ধুরা, আজকের সম্পূর্ণ পর্বটি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। পুরো বাগানটা কোপানোর পর বন্ধুরা দেখুন কত সুন্দর দেখাচ্ছে, বেশ কিন্তু দারুণ লাগছে। আর এই সাইডে দেখুন পিলি করা হয়েছে। এখন কী রোপণ করা হবে সেটা কিন্তু চিন্তা ভাবনা করতে পারিনি। এই যে সাইডে পিলি করা হয়ে গেছে, চারি সাইডটা কোপানো হয়ে গেছে। সবটা পরিষ্কার করে কাঠকুটো যা হয়েছিল সব কিন্তু রেখেছি। এই যে সব কিন্তু উঠোনে ঝাঁপ করে রেখেছি। চারি সাইডটা পুরো ফাঁকা ফাঁকা হয়ে গেছে। এই জায়গাগুলোও পরিষ্কার করতে হবে, একটু একটু করে সব জায়গা পরিষ্কার করতে হবে। আর ও সাইডের বাগানটা বন্ধুরা এখনও কিন্তু পরিষ্কার করিনি। ও সাইডের বাগানটা এখনও সেইভাবেই আছে, যেভাবে ছিল সেইভাবে আছে। এখন বন্ধুরা দেখাবো যে কতটা কচুরমুখী আমাদের হয়েছে। এ সাইডে আছে বন্ধুরা কচুরমুখী। এই যে আমাদের কচুরমুখী দেখুন বন্ধুরা, এক গামলি বাছা হয়েছে। আর এই যে দেখুন কত বড় একটা ঝাঁপ, বেশ কিন্তু বড় এক ঝাঁপ। এখন এইগুলো সব কিন্তু বেছে নিতে হবে। কচুরমুখীর সাইজ দেখুন বন্ধুরা, কত বড় বড় কচুরমুখী হয়েছে। এখন এই কচুরমুখী সকাল বিকাল করে বেছে নিতে হবে। চারি সাইডে শুধু কচুরমুখী আর কচুরমুখী। এখন বাছার পরে ওই যে মূল হয়েছে আরও সব কিছু বেছে বেছে আলাদা আলাদা করতে হবে। তারপর কিছুটা খাওয়ার জন্য হবে, কিছুটা বড়দিদের বাড়ি ছোটদের বাড়ি পাঠানো হবে, কিছুটা বীজের জন্য রাখা হবে। এইভাবে কিন্তু প্রতি বছরই রাখা হয়। এবছর একটা বাগানের কচুরমুখী এই হয়েছে, আর এখনও কিন্তু একটা বাগান তোলা হয়নি। আর এ সাইডে ওল ছিল, ওল দেখুন ইঁদুরে কিন্তু খেয়ে ফেলেছে। এই যে দেখুন বন্ধুরা, ওল কিন্তু ইঁদুরে খেয়েছে। এই ওলটা বেশ বড় হয়েছিল, এটা কিন্তু খাওয়া হয়ে গেছে। এখন বন্ধুরা মাছগুলো আগে কেটে নেব, তারপর কিন্তু রান্না বসাবো। এই যে বন্ধুরা টাটকা একটা পার্শে মাছ, এই পার্শে মাছ কিন্তু সকাল সকাল কিনেছি। এখন এই পার্শে মাছ সকাল সকাল বলতে 10টার সময় কিনেছি। এখন এই পার্শে মাছ কাটবো, কেটে রান্না করবো, কচুরমুখী দিয়ে খাবো আমার সোনাই আর আমি। কেন সোনাই? হ্যাঁ। তুমি আর আমি খাবো? হ্যাঁ। ঠাকুরদা আমি আর অঙ্কুশ বাড়িতে আছি, তিনজন খাওয়া দাওয়া করবো, সেই কারণে এই পার্শে মাছ কিনেছি। এই যে বন্ধুরা পার্শে মাছ, এখন কিন্তু পার্শে মাছগুলো কেটে নেবো। সোনাই, বাবা তুমি আমাকে একটু কচুরমুখী এনে দিতে পারো? ঠিক আছে। বড় বড় সাইজের কচুরমুখী আনবে, ঠিক আছে? ঠিক আছে। এই যে বড় বড় পার্শে মাছ দিয়ে বড় বড় সাইজের কচুরমুখী খাবো, ঠিক আছে? ঠিক আছে। যাও গিয়ে বড় বড় কচুরমুখী নিয়ে আসো। এখন বন্ধুরা মাছগুলো কেটে নেব। আর আমাদের সোনাই কিন্তু আমার জন্য কচুরমুখী আনবে, কচুরমুখী আনা হবে, মাছ কাটা হবে, তারপর কিন্তু রান্না করব। এই যে বন্ধুরা পার্শে মাছ আর কচুরমুখী কিন্তু কাটা হয়ে গেছে। এই যে এখন কিন্তু রান্না হবে। এখন পার্শে মাছ আর কচুরমুখী রান্না করব, আর কিছু করব না। সকালবেলা বেগুন ভাজা করেছিলাম, আর এখন একটা তরকারি হবে, তারপর কিন্তু সবাই খাওয়া দাওয়া করবো। রান্নাঘরে এসে সব কিছু কেটে বেটে গুছিয়ে নিয়েছি। এদিকে কড়াইতে কিন্তু মাছ ভাজা বসিয়ে দিয়েছি। এই যে এক খোলা মাছ ভাজা হচ্ছে, এই মাছ দিয়ে তো কচুরমুখী রান্না হবে। আর কিছুটা মাছ বন্ধুরা রেখে দিয়েছি, কারণ তিনজন মানুষ, সব মাছ রান্না করব না, কিছুটা মাছ রেখেছি আর কিছুটা মাছ রান্না করছি। এখন মাছ ভেজে নেব তাড়াতাড়ি করে করে রান্নাটা করে নেব। যদি হাতে সময় থাকে তাহলে একটু বাড়ির দিকে ঘুরে আসবো, আর যদি না থাকে তাহলে কিন্তু আর যাবো না। আর এমনি ওখানে গেলে একটু দেরিও হয় আসতে, সেই কারণে ভাবছি যদি সময় থাকে তাহলে যাব, না হলে চান দান করে ঠাকুরদাকে খেতে দেবো, আমরা খাওয়া দাওয়া করবো। আর কিছুটা কচুরমুখী বাছা ছিল, সেগুলো এক সাইডের দিকে এখন ফেলিয়ে দিতে হবে। তাড়াতাড়ি বন্ধুরা রান্না করে নিই, রান্না করে দেখি কচুরমুখীগুলো আগে ফেলিয়ে দিই, তারপরে যদি সময় হয় তাহলে যাব, না হলে যাব না। তো বন্ধুরা মাছ কিন্তু প্রায় ভাজা হয়ে গেছে, আর এক পিঠ পাল্টে দিতে হবে, এক পিঠ হয়ে গেছে। লাল লাল করে বন্ধুরা পার্শে মাছ কিন্তু ভেজে নিয়েছি, এবার তুলে নেব। একটু পাঁচফোড়ন, পেঁয়াজ কুচি, রসুন কুচি, তেজপাতা দিয়ে বন্ধুরা এখন কিন্তু কচুরমুখীটা বসিয়ে দেবো। পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দেবো।
নুন হলুদ দিয়ে বন্ধুরা কচুরমুখী কিন্তু ভালোভাবে কষিয়ে নিয়েছি, সাথে একটু আদা বাটা দিয়েছিলাম। কচুরমুখী বন্ধুরা ভালোভাবে কষানো হয়ে গেছে, এর মধ্যে একটু জল দিয়ে দেবো। কচুরমুখী বন্ধুরা সেদ্ধ হয়ে গেছে, এবার এর মধ্যে পার্শে মাছগুলো দিয়ে দেবো। তরকারি বন্ধুরা হয়ে এসছে, একটু জিরে মরিচ বাটা দিয়ে নামিয়ে নেব। এই যে বন্ধুরা 1 গামলি কিন্তু কচুরমুখী বাঁচা হয়েছে। এই কচুরমুখী এখন রেখে দেবো, খেলিয়ে রাখতে হবে, রাখলে কচুরমুখী কিন্তু ভালো থাকবে, পচে যাবে না। এখান দিয়ে বন্ধুরা রেখে দেবো, তারপর কিন্তু যাবো বড় কাকুর বাড়িতে। আমাদের ছোটিটা কাঁকড়া খেতে চেয়েছিল, যাই করে যাওয়া হচ্ছে না। রান্না তো হয়ে গেছে, এখন ওদের বাড়ি আগে যাব, গিয়ে কাঁকড়া দিয়ে আসবো, তারপর কিন্তু চান করবো, খাওয়া দাওয়া করবো। তার আগে ঠাকুরদাকে ভাত দেবো। এই যে বন্ধুরা এইভাবে কিন্তু কচুরমুখী সব বেছে নিতে হবে, সব কিন্তু ছাড়িয়ে একধার করে রাখতে হবে, না হলে কিন্তু সব পচে যাবে। যদি সব কিছু একসাথে থাকে তাহলে সব পচে যাবে। এইভাবে সুন্দর করে খেলিয়ে রাখতে হবে, একটু নেট একটু রৌদ্রের তাপ পেলে সবটা সুন্দরভাবে থাকবে, তা না হলে কিন্তু কচুরমুখী সব পচে যাবে। বেশ কিন্তু বড় বড় সাইজের কচুরমুখী হয়েছে, দেখুন বন্ধুরা সাইজ দেখুন, বেশ কিন্তু বড় বড় হয়েছে। এই বড় বড়গুলো কিন্তু আমি রেখে দেবো খাওয়ার জন্য, আর ছোট ছোট যেগুলো আছে খুব ছোট ছোট, এই যে এরকম সাইজের, এগুলো কিন্তু বীজের জন্য রাখা হয়। তো বন্ধুরা আমাদের হয়ে গেছে কচুরমুখী রাখা, এখন কিন্তু ঠাকুরদাকে ভাত দেব, দিয়ে কিন্তু বাড়ির দিকে যাব। ঠাকুরদাকে ভাত দিয়ে এখন কিন্তু বেরিয়ে পড়লাম, আমাদের বড় কাকুর বাড়িতে যাব। আর ওখানে গেলে কিন্তু মনটা খুবই খারাপ হয়ে যায়। আমাদের ছোটিটা প্রায় 1 বছর হয়ে গেল, খুবই অসুস্থ। কাঁকড়া খেতে চেয়েছে, সেই 3 দিন হয়ে গেল, কিন্তু যাওয়া হচ্ছে না, বাড়িতে কাজের জন্য আর যেতে পারছি না, মোটে আর সময়ই হচ্ছে না। আজ মন স্থির করে নিয়েছি যে আজ কাঁকড়া দিয়েই আসবো। ঠাকুরদাকে ভাত দিয়ে সেই কারণে এখন বেরিয়ে পড়লাম, দিয়ে আসতে তারপরে আমরা বাড়িতে এসে চান করবো, খাওয়া দাওয়া করব। এই যাই করতে করতে আর যাওয়া তো হয় না, তাই আজ বেরিয়েই পড়লাম। এই যে কাঁকড়া নিয়েছি, এখানে 5টা কাঁকড়া আছে, আর বড়দিদের দেওয়া হয়েছিল, সর্দিতে দেওয়া হয়েছিল, আর আমরা তো প্রথম দিন খেয়েছিলাম, সেই কারণে 5টা কাঁকড়া আছে। আর অঙ্কুশের জন্য একটা কাঁকড়া রেখেছি, একটা কাঁকড়া না রাখলেও শুনছিল না, সেই কারণে একটা রেখেছি। আর এই 5টা কাঁকড়া নিয়ে এখন বেরিয়ে পড়লাম, এখন কাঁকড়া দিয়ে আসবো। মেয়েটা কেমন আছে গিয়ে দেখবো, কিছুক্ষণ বসবো, তারপর বন্ধুরা বাড়িতে চলে আসবো। আর এদিকে আমাদের গুলুমুলুকেও তুলতে হবে, গুলুমুলুটা রৌদ্রে আছে, খুব একটা রৌদ্রের তাপ নেই, গাছের ছায়া দিতে হবে, কিন্তু বাড়িতে এসে দেবো। এখন তাড়াতাড়ি বন্ধুরা যেতে হবে, গিয়ে আগে কাজটা মিটিয়ে আসি, তারপর গুলুমুলুকে এসে তুলবো, তারপর বাড়িতে গিয়ে চান করবো, খাওয়া দাওয়া করবো। এটা হচ্ছে বন্ধুরা বড় কাকুর বাড়ি। বড় কাকুর বাড়ি বলতে আমার শ্বশুরমশাইয়ের বড় জ্যাঠামশাইয়ের বড় ছেলের বাড়ি। এই যে বন্ধুরা বাড়ি, এই বাড়িতে এখন বন্ধুরা যাবো। তুমি চান করেছো? হ্যাঁ, চান করেছি, খেয়েছি। কাকু এখন বেরোবে বলো? এক্ষুনি কাজে চলে যাচ্ছে। কি করবো বলো দিন, এটাই হচ্ছে আমাদের জীবন, কাজ না করলে হবে না, সবাইকে বাইরের উদ্দেশ্যে যেতেই হবে, কাজ করতেই হবে। এখানে আসলে বন্ধুরা খুব কিন্তু কষ্ট হয়, আমাদের ছোট্টের জন্য খুব কষ্ট হয়, কিন্তু কিছু করার নেই, ভগবানের এই হচ্ছে ইচ্ছে। কাকিমার মুখের দিকে তাকানো যায় না, কিন্তু কিছু করার নেই আমাদের। কাকু আর যাচ্ছে কাজে, সবাইকে কাজ করতেই হবে, কাজ না করলে হবেই না। বোনটা শুয়ে আছে, ডাকিনি, কারণ ঘুমাচ্ছে, কখন কি অবস্থায় থাকে সেই কারণে ডাকিনি। আর এদিকের বাগান বাড়ির কাজ টুকটাক যা ছিল কাকু কিন্তু করেছে, করে এখন বাইরে যাচ্ছে কাজ করতে। আমরাও যাচ্ছি বন্ধুরা বাড়িতে, এখন বাড়ি থেকে চান করবো। কাকিমা তুমি কান্নাকাটি করো না, আসলাম কাকিমা। শোনাই বাড়ি চলো বাবা। কাকু যাচ্ছে আরো বেশি কষ্ট পাচ্ছে, তো কথা তো শুনছে না, ভাত খাচ্ছে না, ওষুধ খাচ্ছে না। কি করবো, কাকু যদি না যায় তাহলে ওষুধের টাকাটা কি হয়ে জোগাড় হবে বলো? তোর মাসে মাসে 6,000 টাকার ওষুধ, 3টে মাস ওষুধ খেয়ে যাচ্ছে 18,000 টাকার ওষুধ। কাজ করতে যেতেই হবে। আমাদের এমন পরিস্থিতি, কেউ কাউকে যে সাহায্য করবো সেরকম পরিস্থিতি আমাদের নেই। আমাদের যে সংসারের পরিস্থিতি, কাকুদের পাশে আমরাও দাঁড়াতে পারি না। কাকুকেই লড়াই করে পুরো সংসারের দায়িত্ব দায় সব কিছু পালন করতে হয়। 16 লাখ টাকা খরচ করলাম, বাচ্চা আমার সুস্থ না, বিছানা সজ্জা হয়েই থাকলো। আর এই ভিটে বাড়িটার টুকু ছাড়া আর কিছু বলো সেরকম কিছু নেই। যার সংসারে এরকম একটা রোগ ব্যাধি থাকে বন্ধুরা, সে সংসার পুরোটাই শেষ হয়ে যায়। তো বন্ধুরা এখন যাবো বাড়ির দিকে। ও বাড়ি থেকে বন্ধুরা চলে আসলাম, এসে গুলুমুলুকে ছায়া দিলাম, একটু জল খাইয়ে গুলুমুলুকে ছায়া দিয়ে এখন যাচ্ছি বন্ধুরা বাড়ির দিকে।
পরপর যত দিন যাচ্ছে তত আমাদের শরীরের অবস্থা কিন্তু খুবই খারাপ হচ্ছে। আর এখন এই শীতের সময় আরও তো বেশি ঠান্ডা হয়ে যাচ্ছে হাত পা, কারণ ওর তো ব্রেন টিউমার হয়েছিল। অপারেশন করার পর কিন্তু ডান সাইডের হাত পাটা পুরোটাই মানে পড়ে গেছে আর কি, ভালো হয়নি। উঠতে পারে না, হাঁটতে পারে না, নিজে নিজে তুলেও খেতে পারে না। সব কিছু কাকিমা করাচ্ছে, কাকিমা করায়। আর এখন কিন্তু শীত পড়ে গেছে, এখন কিন্তু খুবই কষ্ট হচ্ছে, এখন একটু বেশি অসুস্থ। জানি না কিভাবে সুস্থ হবে, কিভাবে টাকা জোগাড় হবে। এখন আজ তো কাকু যাচ্ছে কাজ করতে, কাকু যাচ্ছে শুধু ছুটির চিকিৎসার জন্য। না হলে ছুটি যদি অসুস্থ না হতো তাহলে আমাদের টুকটাক করে গ্রামের দিকে মানে খেয়ে পড়ে চলে যায়। কিন্তু এখন যে পরিস্থিতি, এখন কাকুকে তো কাজ করতেই হবে। তো বন্ধুরা এখন চান করব, করে খাওয়া দাওয়া করব। চান করে বন্ধুরা খেতে বসে পড়লাম। আমাদের বড় ঠাকুমা এসছে, বড় ঠাকুমা, আমি আর অঙ্কুশ তিনজন মিলে খাওয়া দাওয়া করছি। এই যে আমার অঙ্কুশ বেগুন ভাজা আর মাছ দিয়ে খাচ্ছে, আর ঠাকুমা এখন বেগুন ভাজা দিয়ে খাচ্ছে। আর এই যে নদীর পাশ মাছ দিয়ে কচুরমুখী ঠাকুমা ভাল লাগে খাতি, বলো? টাটকা টাটকা তো বেশি ভাল লাগে। বাবা মা কেউ বাড়িতে নেই, বাড়ি পুরো ফাঁকা, আমরাই এখন রাজত্বের রাজা। এখন আমরা যা জোগাড় করবো তাই আমাদের কাছে ভালো। তো বন্ধুরা এখন সবাই মিলে খাওয়া দাওয়া করব। তো ভিডিওটি আর বড় করব না, এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে কোনো নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আজকের পর্বটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের ভিডিও দেখতে থাকবেন।